আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবগতির জন্য কথা বলছি। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে। আমরা বড়ই অলস। এই অলসতার কারণে আমরা আমাদের নামাজে খেলার ছলে হেলাফেলা করে ঘুমিয়ে পড়ে অলসতা করে থাকি। সময় মতো নামাজ পড়ার চেষ্টা আমরা করি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন যদি সংক্ষেপে এই বিষয়টা বুঝাই, এই অলসতাকেই, এই অবহেলাকেই এই আয়াতের মাধ্যমে উল্লিখিত করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন এই অবহেলার দিকেই। তো সঙ্গত কারণে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইবনে মাজাহ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেটি হচ্ছে যে ইবনে মাজাহ শরীফের 698 নম্বর হাদিস এটা। এখানে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। সেটা হচ্ছে কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা জিজ্ঞেস করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা নামাজের সময় ভুলে গিয়ে ঘুমিয়ে পড়া সম্পর্কে জানতে চেয়েছিলেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমিয়ে থাকা ব্যক্তির কোনো দোষ নেই, কিন্তু যিনি জেগে আছেন তিনি যদি নামাজটা সময় মতো না পড়েন তাহলে তার দোষ হবে, অথবা নামাজ না পড়েন কোনো অবহেলা করে ভুলে গিয়ে খেলাধুলার ছলে ভুলে গিয়ে থাকেন তাহলে এটা দোষ হবে। কিন্তু যিনি ঘুমিয়ে থাকেন, বিশেষত এটা আমরা উল্লেখ করতে পারি ফজরের নামাজের সময়, আমরা ঘুমিয়ে গেলে আমরা জাগ্রত হতে পারি না, আজান আমাদের কানে আসে না, হয়তো কেউ আমাকে জাগিয়ে তোলে না, তখন আমরা আমাদের ফজরের নামাজ মিস করে ফেলি, হয়তো নির্ধারিত সময় অতিক্রম করে আমাদের ঘুম ভেঙে যায়, তখন আমরা ভেবে নেই যে আমাদের বোধহয় আর নামাজ পড়ার সুযোগ নেই। বাস্তবতা হচ্ছে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিনি ঘুমিয়ে থাকবেন তার কোনো দোষ নেই। যখন তোমাদের কেউ নামাজের কথা ভুলে যায় অথবা তা আদায় না করে ঘুমিয়ে পড়ে, তাহলে মনে পড়ার সাথে সাথে সে যেন নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করে নিলেই তার নামাজটা আদায় হয়েছে বলেই গণ্য হবে। সুতরাং আসুন আমরা আমাদের নামাজের এই মাসালাগত বিভ্রাট আমাদের মধ্যে ব্যাপক, আমাদের মধ্যে এই মাসালাটা, এই নামাজের পদ্ধতিটা জানার ক্ষেত্রে যথেষ্ট অবহেলাও আছে। সেজন্য আমরা আশা করছি আজ থেকে অন্তত আমাদের এই কথাগুলো যারা শুনলেন তারা অন্তত এই ভুল থেকে বের হয়ে আসবেন। আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার নামাজের সময় হয়েছে বলে ধরে নিয়ে উজু করে, প্রাথমিক জরুরাত ছেড়ে উজু করে নামাজ আদায় করে নেবেন। তাহলে আপনার নামাজটি আদায় হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে কবুল করবেন বলে আশা করি। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার এই ছোট্ট ক্ষুদ্র আলোচনা যদি আপনাদের একটুও উপকারে আসে, এটাই হবে আমার এই আলোচনার সার্থকতা। আজ এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।